অভিযোগ মনোনয়নে ভুল তথ্য জমা দিয়েছেন বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের প্রার্থী পদ খারিজের আবেদন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের। তার দাবি, মিথ্যে তথ্য জমা দিয়েছেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী। অভিযোগ, শান্তনু ঠাকুর মনোনয়নে দেখিয়েছেন তার আয় শূন্য, আর সেই বছরই তিনি ইনকাম ট্যাক্স জমা করেছেন। ইনকাম ট্যাক্সে জমা করেছেন 4 লক্ষ টাকা। তাহলে যার আয় নেই সে আয়কর দেয় কোথা থেকে? অভিযোগ, তার স্ত্রী সোমা ঠাকুর পিয়া ঠাকুর বিদ্যাপীঠে চাকরি করেন এবং সেই তথ্য গোপন করা হয়েছে। এবং অন্যদিকে শান্তনু ও তার স্ত্রী মাতৃসেনা সংগঠনের মাধ্যমে তার স্ত্রী সোমা ঠাকুরের নামে যেসব সম্পত্তি কিনেছেন শেষ তথ্য ও গোপন করেছেন। এবং এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে শান্তনু ঠাকুরের প্রার্থীপদ খারিজের আবেদন করেছেন মমতা বালা ঠাকুর। বিজেপির যে ক্যান্ডিডেট শান্তনু ঠাকুর, সে যে নমিনেশন ফাইল করেছে তাতে প্রচুর মিথ্যে তথ্য আছে। এবং আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে, আমরা যে রিগার্ডিং অফিসারের কাছে আমরা দিয়ে এসেছি, এফিডেভিট দিয়ে এসেছি, যে যাতে আপনারা জানেন যে যদি মিথ্যে এফিডেভিট দেওয়া হয় ওখানে তাহলে কিন্তু ওর ইটা ক্যান্সেল হয়ে যায়। শান্তনু ঠাকুর একটা মিথ্যে নিয়ে আমরা এটাকে নিয়ে হাইকোর্টে আমরা মানে লড়াই করছি, যাতে ওর যে পদ, যেটা নির্বাচন কমিশনের আজকে ভোটে দাঁড়িয়েছে, সেটার জন্য খারিজ হয়ে যায়। তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যে ফাইল তথ্য জমা করেছে তার ভিতরে অনেক কিছু মানে তথ্য সঠিকভাবেও দেয়নি। তার জন্য আমরা এটা দাবি করছি যে তার এটা খারিজ হয়ে যাওয়া উচিত। সম্পূর্ণরূপে অশিক্ষিত। ওকে শুধু পাঠানো হয়েছে আমার বিরোধিতা করার জন্য। কারণ টিএমসি দলটা এতটাই করাপশনে ডুবে আছে, ওদের কোনো শিক্ষিত ব্যক্তি ওরা খুঁজে পাচ্ছে না সোসাইটিতে। যদি সঠিক তথ্য না দিয়ে থাকি, ও কেস করুক আমার বিরুদ্ধে, 1 নাম্বার। 2 নাম্বার, যদি ভুল কোনো ইনফরমেশান সাবমিশনের সময় থাকে, সেটা তো স্কুটনি করে ধরা পড়বে যে এটাতে কোনো ভুল আছে কি না। ভুল হলে তো আর ইলেকশন কমিশন ওটাকে করাবে না, সাবমিট করাবে না, নিশ্চয়ই আমাকে ওয়ার্নিং দেবে। তো এগুলো জানা সত্ত্বেও বা না জানা সত্ত্বেও এগুলো কিছুই জানে না ও। বলার কাছ থেকে বলে যে বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা